তুই আর এই পরিস্থানে থাকতে পারবি না, তুই অভিশপ্ত হয়ে গেছিস। আল্লাহর নামে শুরু করি জারির বন্দনা, আমার দয়ালো আল্লাহ। আল্লাহর নামে শুরু করি জারির বন্দনা, ও হে দয়াল রাব্বানা। দিন দুনিয়ার মালিক আমার আল্লাহ তাআলা। অভিশপ্ত অন্ধ পরি কেমনে হইল রে, লেখছেন পাগলা রফিক ভাই। সুরের নৌকায় ভর করিয়া কিচ্ছার দেশে যাই, আমি শিল্পী শেখর ভাই। এই হিস্টোরি সাব্বির কিচ্ছা প্রযোজনায়। পরিস্থানে পরি রইছে গভীর ঘুমে, পরি দেখে স্বপনে হরেক রকম রূপ ধারণ সে করিতে পারে। পরি উঠিল জেগে, আসলেও তা সত্যি কিনা মন চায় দেখিতে। হঠাৎ পরি সর্প হইয়া মহলে ঘুরে, তাহার ভালো লাগে রে। সর্প থেকে পরি হইয়া আকাশে উড়ে, পরীর মনে কি চাই রে। আন্দাগুন্দি জাদু ছুঁড়ে পর্বতের গায়ে। সিংহ হইয়া গর্জন করে ঘুরে দাঁড়ায় রে, সারা পরিস্থান কাঁপে। পরিস্থানের নিয়ম নীতি ভঙ্গ হলো রে, অন্ধ হইল রে পরি। অদৃশ্য জিনেরই বাচ্চা হাসিল। পরে তুই পরিস্থানের নিয়ম ভঙ্গ করেছিস, তাই তুই আর এই পরিস্থানে থাকতে পারবি না, তুই অভিশপ্ত হয়ে গেছিস। বাবা, আমি কি কখনো চোখে দেখতে পারবো না? দেখতে পারবি, তবে এই পরিস্থানে নয়। যদি কোনো মানব সন্তান তোকে ভালোবেসে স্বইচ্ছায় বিয়ে করে, তবেই তুই চোখে দেখতে পারবি। বাবা, আমি তো পড়ি, আমাকে কি কোনো মানব সন্তান বিয়ে করবে? হ্যাঁ, বিয়ে করবে। তুই এখনই চলে যা মাটির পৃথিবীতে। মাটিতে পা পড়ার সাথে সাথে তুই মানুষ হয়ে যাবি, সাধারণ মানুষ, সুন্দরী এক রমণী। অন্ধ পরি তাল বেতালে উড়ে আকাশে, বাসে দুই পাখা মেলে। কোন দিকেতে উড়ে পরি বুঝতে না পারে, পরি ধাক্কা খায় গাছে। গুটির মতো পাক পারিয়া উড়ে আকাশে। মাটির উপর পড়লো পরি, হুমরি খাইয়া রে পরি দেখে না চোখে।
পরীর গায়ের সকল শক্তি গেল গো চলে, সাধারণ মানুষ এখন অন্ধ পরি হাটে হায়রে কান্দে তাহার মন। সোহেলের বাপ মরার আগে করছে অনেক ঋণ, তাই তো বুকে দুঃখের সিন। দুঃখী মায়ের কপালে হয় দুঃখ চিরদিন, কেমনে শোধ করিবে ঋণ। দুঃখের ছত্র ছায়ায় নিজের উপর লাগে গিন। রাস্তা দিয়া হাটে সুহেল ধরে সাগরে টাকা এখন দিবি রে। টাকা খাইয়া মহিরা গেছে তোরি বাপে, সুহেল বলে গো তারে আর কয়টা দিন সময় মুরে দিতে হবে রে। হাফিজ মেম্বারের আছে কালো মাইয়া, বিয়া দিতে পারে না। কালো মাইয়ার জাহলা ভাইরে কেউ তো বোঝে না, ব্যথা ভরা কলিজা। কালো মাইয়ার জাহলা ভাইরে কেউ বোঝে না। জাল ফেলাই গো সোহেল মিয়া নদীর পানিতে, জালে মাছ ওঠে না রে। অনাহারে থাকতে হবে আজকে বুঝি রে, কতই জাল খেয়ন মারে। কোনো মাছ ওঠে না হায় রে সোহেলের জালে। ক্ষুধা লাগছে পরীর ভাইরে এখন কি করে, অন্ধ পরি যে ঘুরে। ভিক্ষা করতে যাই রে পরি দোকানেতে, হায়রে শয়তান আবুলে। রূপ চেহারা দেখা কলা রুটি দেয় কিনে। কলা রুটি খাই রে পরি রাস্তার ধারে তে, আবুল বলে গো তারে আমার সাথে চলো তুমি আমার বাড়িতে। পরি যাবে না বলে আবুলেরই মনে হায় রে কুবুদ্ধি চাপে। জঙ্গলেরই কোনায় পড়ি যাইতাছে হেঁটে, আবুল ধরিল টেনে। এমন সময় সুহেলের মায় আসিল চলে, আবুল রে থাপ্পড় যে মারে। বিষম রেগে শয়তান আবুল গেল গো চলে।
মায়ের কাছে কেন্দে কেন্দে পরি হায়রে কয় আম্মা আশ্রয় দেহ না মায় এই দুনিয়ায় আমার যে আর যাওয়ার জায়গা নাই মায়ে তাহারে যে কয় অভাবের সংসারে তোমায় কেমনে নিয়া যায় আম্মা আপনার বাড়িতে আমার একটু আশ্রয় দেন না আমার একটু থাকার ব্যবস্থা করে দেন না আমার বাড়িতে থাকতে চাইতেছ আমি তোমার কি খাওয়াবো আমি অনেক অনেক পারবো আমার পোলা মাছ মাইরা বাজারে বিক্রি করে ওইখান থেকে চাল ডাল তেল লবণ নিয়ে আসে যদি মাছ পা তাইলে খাইতে পারি তা না হইলে খাইতে পারি না মাগো আমি তোমারে নিয়ে কি খাওয়াবো আমার ঘরে তো কিছুই নাই শোয়ার জায়গা নাই ওর বাপে মরার সময় অনেক টাকা ঋণ কইরা গেছে সেই ঋণ আমরা শোধ করতে পারতেছি না ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি না না মা আপনি না করেন না আপনি আমার বিয়ে যায়েন না না এটা হয় না না যায়েন না আপনার দূরে পায়ে পড়ে আপনার যদি একটা মায়া থাকতো আপনি নিতেন না আপনার লগে আপনি আমার বিয়ে যায়েন না উঠ আমার যদি একটা মাইয়া থাকতো আমি তোর এইভাবে ফালাই রেখে যাইতে পারতাম না আমি তোরে ফালাই রেখে যাব না আমি তোরে আমার সাথে নিয়ে যাবো রে মা আমি খাইলে তোরে খাওয়াবো না খাইলে তুইও না খাইয়া থাকবি আপনি যদি খান আমি খাবো আপনি যদি না খেয়ে খান আমিও না খেয়ে থাকবো চল চল আমার লাগে হাফিজ মিয়া পাত্র খুঁজে মাইয়ার লাগিয়া কেউ করতে চায় না বিয়া চিন্তা করে হাফিজ মেম্বার গাছ তলে বইয়া মাইয়া কই দিবে বিয়া সুহেলের মার কাছে মেম্বার পায় অনেক টাকা অল্প কয়টা মাছ উঠেছে সুহেলের জালে মাছ নিল বাজারে বিক্রি করলো 80 টাকা শুনেন সকলে কিছু চাউল যে কিনে সুহেল মিয়া বাড়ির দিকে রওনা যে করে ভাতের হাড়ি লইয়া মায়ে বসিয়া রইছে অন্ধ পরীকে নিয়ে ছেলে চাউল নিয়া আসলে ভাত পাক করিবে আইলো হাফিজ মেম্বারে ওই মেয়েকে দেখা মেম্বার গা ছমছম করে টাকা নিছেন 50,000 5 বছর আগে এখন সুদে আসলে টাকারে অঙ্ক যে এখন 5 লাখ দাঁড়াইছে টাকা দিবেন কোন কবে আড়ালেতে পড়ি হায়রে সব কিছু শুনে আমি আপনার কাছে জোর হাত করে ক্ষমা চাইতেছি আমাকে এত বড় চাপ দিয়ে না 5 লক্ষ টাকা আমার ছেলে কই থেকে দিব সামান্য কয়টা মাছ বিক্রি করে আমাকে সংসার চলে আপনি এইভাবে চাপ দেন না আমার ছেলেটা মইরা যাইব আচ্ছা ঠিক আছে চাপ দিচ্ছি না তুমি যদি আমার একটা কথা শুনো যদি রাজি থাকো তাহলে আর আমার ওই টাকা দেয়া লাগবে যে টাকা তোমার কাছে পাবো টাকা দিতে হইব না না মেম্বার সাহেব কোন আপনার কথা কোন কি কথা কথাটা হচ্ছে
আপনার তো একটা ছেলে আছে, আমি চাচ্ছি আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে। এই আমার মেয়েদের একটু কালো, কিন্তু ওই চেহারা সুরাতে কিছুটা মানে কোনো দিক থেকে কম না। এইটা আপনি কি কইতাছেন? আপনার মাইয়ার গায়ের রং একটু কালো? আমি তো আপনার মাইয়ারে দেখছি, আপনার মাইয়া তো একদম পাতিলের তলার মতো কালো। ওর মুখের দিকে তো তাকানোই যায় না, অন্ধকারে চোখ দুইটা গুলগুল করে, দাঁতটি ঝিলমিল করে। না না, চুপ থাকেন, আর একটা কথা বলবেন না। অনেক বলেছেন আমার মেয়ের সম্বন্ধে। চিনেন আমি কে? আমি অস্ত্র এলাকার মেম্বার। আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? আমি চাইলে কিন্তু আপনাকে জ্ঞান ছাড়া করতে পারি। রাগ দেখাইয়া মেম্বার যে হাই চলিয়া গেল, পরি বাহিরে আইলো, হুমকি দমকি পরি যে হাই হজম করিল, কারণ শক্তি তাহার নাই, তাহার সাথে লড়ার শক্তি ফেলেছে হারাই। সুহেল মিয়া বাড়ি আইলো, মায়ের কাছে যাহাই চাউল ঢালে পাতিলায়, দেখলো সুহেল পরি হায়রে রইয়াছে দাঁড়ায়। সুহেল তার মাকে জিগায়, এই মেয়েটা মুদের বাড়ি কেন বলো আমায়? কালো মাইয়া বসা জিয়া ঘুরিয়া বেড়ায়, বিষম জ্বালা অন্তরায়। হাফিজ মেম্বার মেয়ের কাছে তখন চলে যায়, বলে মেয়ের কাছে হায়, তোমারে যে বিয়া দিতে পড়ছি বিষন্দায়। এই মেয়েটার কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই, মায়ে ভাবিয়া উপায়, এই সংসারে তিনজন মানুষ খাওয়া বিষম দায়, কেউ তো কিছুই জানে নাই, এইটা যে আকাশের পরি চেনার উপায় নাই। মেম্বারেরই কুৎসিত মাইয়া বলে, বাবাকে আমায় বিয়া না দিলে বিষের বড়ি খাইয়া আমি যাব গো মরে। বাবাই বলে মেয়েকে, সুহেল মিয়ার শোনে কালকে দিব তোর বিয়ে। প্রতিশোধ নিবে আবুলে বলে দাঁড়িয়ে, সেমরি চিনস নাই মোরে, রাত নিশীতে জোর করিয়া ভোগ করব তোরে, কেউ বাধা যে দিলে তারে আমি চিরতরে ফেলবো খুন করে।
এইদিকেতে সুহেল মিয়া দেখে পরীকে তাহার ভালো যে লাগে, মুখ ফুটিয়া সুহেল মিয়া বলতে না পারে, পরি বসে নামাজে, দয়া করো গো আল্লাহ তুমি আমারে। আবুল মিয়া হাত মিলাইলো মেম্বারের সনে, চাচা বলি তোমারে, আমার কথা শুনলে সালমার বিয়া হবে রে, দুইজন যুক্তি যে করে, আম গাছেরই তলে দুইজন বৈশা আরামে। আরে বাবা তাতে আমার লাভটা কি? আরে আছে লাভ আছে। ওই যে সুহেল গো বাড়িতে একটা অন্ধ মেয়ে থাকে, যে ওই মেয়েটারে তো চক্রান্ত করে সুহেলের মায় বাড়িতে রাখছে, হ্যাঁ, যাতে করে আপনার মেয়েটার দিয়ে ওরে বিয়া না করাইতে পারে, কারণ আপনার মেয়ে তো কালা, এর লিগে আপনার মেয়েরে বউ বানিয়ে নিব না। তলে তলে এত কিছু? আমি টাকা পাই 5 লাখ, হ্যাঁ, আমার সাথে গাদ্দারি শুরু করেছে, ওরে আমি উচিত শিক্ষা দেব। আরে চাচা কেমনে দিবেন উচিত শিক্ষা? কিভাবে দেবো? আচ্ছা তুই একটা বুদ্ধি দে তো, কিভাবে দেবো? বলেন চাচা, আপনার মেয়েটারে বউ সাজাইবে, আপনি আর আমি রান্দাউলো মু, রান্দাউলে ওর বাড়িতে হামলা দিমু, হামলা দিলে সব এলাকার লোক জানাইব না, জিজ্ঞেস করুম এই মেয়েটা কেডা, এই বাড়িতে এই মেয়েটা এই বাড়িতে অবৈধভাবে থাকে, তারপরে বিচার সালিশ করে মুরব্বীরা কি করবো তা জানেন? ওই মেয়েটারে বাইর করে দিব, তখন ওই জবরদস্তি করে কালো মেয়েটা শৈলের লগে বিয়ে দিয়ে দেবো, কাম খতম। এই মুহূর্তে আমিও আমার ডেরে পেয়ে যাম গা, আপনি মেয়েরও বিয়ে আইলো। একবারে বুদ্ধিটা ভালো দিদি। আরে হ কাকা, এতদিন তুই বুদ্ধিটা আমার দিদি, তাহলে আমি এত সমস্যায় টেনশনে পড়তাম। আরে অনলন চল এখন অনলন। সুহেল মিয়া বৈশা রইছে নদীর কিনারে, সুহেল মাছ মারিবে, কালো মায়ার দেহের জ্বালা উঠিল জেগে, গেল সুহেলের কাছে, তোমার সাথে আমার বিয়া বাবাই বলেছে। কাইল্লা সালমা ধমক খাইয়া চইলা গেল রে, সুহেল পড়ছে বিপদে, একলাই আমার ভাত জুটে না, আরেকজন আইছে, সালমা দৌড়ে যাই চলে, বাবার কাছে যাইয়া সালমা কান্দন করে। মায়ের কাছে যাইয়া সুহেল বলে দাঁড়িয়ে, সালমা যায় আমার কাছে, আমার শোনে নাকি তাহার বিয়া হইবে, মায়ে বলে তাহারে, বুঝতে পারছি বিপদ মুদের ধইরাছে ঘিরে।
রে রাখিয়া মায়ে চইলা যাই বাইরে পরি আসিল কাছে পরির দিকে চাইয়া সুহেলের মায়া লাগে মায়ে মুন্সিকে নিয়ে ধীরে ধীরে বাড়ির ভিতর আসিল চলে তোর লগে আমার কথা আছে আগে ক তুই আমার কথাটা রাখবি কি কথা মা? দেখ সুহেল আমি যদি তোর মা হইয়া থাকি তাইলে আমি এখন যা কমু তোর তাই করতে হইব। এই যে আমি মুন্সিরে সাথে করে নিয়ে আইছি এই অন্ধ মাইয়াটারে তোর বিয়া করতে হইব। আচ্ছা ঠিক আছে মা, ওরে যদি বিয়া করে ওই কালা সেরি আর ওর বাপ সুদ করে কাছ থেকে তো বাঁচতে পারবো। আল্লাহ, সুহেল একজন সৎ ব্যক্তি, এখন মনে হয় আমার শক্তি আমি ফেরত পাবো। মুন্সি সাহেব ভিতরে চলুন, এক্ষুনি বিয়া করার। মেম্বার গিয়া কুৎসিত মাইয়া সাজাই বউ রূপে আবল আছে গো সাথে মাইয়াটারে বিয়া দিবে সোহেলের সাথে তারা রাস্তায় গো হাঁটে সোহেল পরীর বিয়া এই দিক গেল গো হয়ে বাড়ির ভিতর মেম্বার আইলো মেয়েটা নিয়ে দিবে আজকে বিয়ে চিল্লাইয়া যে শয়তানা বুলটাকে সুহেল রে সবাই আসিল বাইরে সুহেল বলে আমার বিয়া হইয়া গেছে রে আঘাত পাইল কুৎসিত মাইয়া এই কথা শুনে বাবার দাউনি লোকেরে নিজের গলা কাটে সালমা নিজেই পুষ দিয়ে মেম্বার ধরে সুহেলকে এমন সময় পরীর শক্তি ফিরে আসে রে ওকে আমি ছাড়বো না, ওর জন্য আমি আত্মহত্যা করেছে। আরে তুমি পড়ি? মা, আমি পড়ি। তাইলে তুমি অন্ধ ছিলা, কাপড় চোপড় নোংরা ছিল কেন? আমি আমার ক্ষমতার বলে যে কোনো জানোয়ারের রূপ ধারণ করতাম, তাই আমি অভিশপ্ত হইয়া পরিশ্রম থেকে আমার বের করে দিছে। আমাকে বলছে যদি কোনো সৎ হৃদয়বান ব্যক্তি আমাকে বিয়ে করে তাইলে নাকি আমি আমার ক্ষমতা ফিরে পাইমু। আপনার ছেলেকে বিয়ে করে এখন আমি আমার ক্ষমতা ফিরে পাইছি। আজকে থেকে আমি অভিশাপ মুক্ত হইছি। কালো মায়ার লাশটা সবাই দাফন দিল রে পরি মা ছেলে নিয়ে উড়াল দিয়া চহিলা গেল তাহার মহলে সুহেল পরীকে নিয়ে দুইজন মিলে সংসার করে পরিস্থানে
এই কাহিনী ছাব্বির কিচ্ছা প্রযোজনায় বাড়ি চান্দিনা থানায় নিশি জেগে লিখিয়াছেন পাগলা রফিক ভাই কিচ্ছা ইতি দিলাম ভাই আমি হইলাম শিল্পী শেখর সবারে জানাই।